কাচ্চি খেতে এসে না জানি কি বিপদে পড়ছি। ৩ ঘন্টা আমাদেরকে বসিয়ে রেখে এরপরেও খাবার সার্ভ না করে ফুড ব্লগিং করতেছে। এটা তো কিছুই না, ওদের সঙ্গে এর থেকে আরো বেশি কিছু হওয়া দরকার ছিল। কারণ ওরা এগুলা ডিজার্ভ করে। আচ্ছা চলো শুরু থেকে বলি। আজকে সকাল সকাল আমরা জামাইবু বের হইছিলাম ওর গাড়িতে তেল নেওয়ার জন্য। তো বাসায় ব্যাক করার সময় এখানে দেখি কাচ্চি খানাস নামে একটা রেস্টুরেন্ট নিউ ওপেনিং হচ্ছে। আমরা যেহেতু সকালের নাস্তাটা করা হয় নাই তেল নেওয়ার জন্য, তো ভাবলাম যে এখান থেকে লাঞ্চটা একবারে সেরে যাই। আমরা রেস্টুরেন্টে এসে যখন বসি তখন বাজে 11:30। আমরা খাবার যখন অর্ডার দিতে যাই তখন রেস্টুরেন্ট থেকে বলা হয় যে 12টা থেকে খাবার অর্ডার নেওয়া হবে। 12টা পার হয়ে 12:30 বেজে গিয়েছে, এরপরেও কেউ কিন্তু এখনো খাবার অর্ডার নিতে আসে নাই। 12:30টার পরে গিয়ে কাউন্টারে গিয়ে বলার পরেও উনরা তারপরেও বলতেছে আপনি গিয়ে বসেন, 5 মিনিটের মধ্যে সবার অর্ডার নেওয়া হবে। 5 মিনিটের কথা বলে তারা আধা ঘন্টা পরে এসে অর্ডার নিয়ে গিয়েছে। এরপরে আমরা বারবার গিয়ে তাদের কাছে বলতেছি যে খাবার আমাদেরকে কখন সার্ভ করবেন, কখন সার্ভ করবেন। তাদের মুখে একই কথা যে তারা 10 মিনিট পরে সব টেবিলে খাবার সার্ভ করবে। কিন্তু তাদের আর 10 মিনিটও হচ্ছে না আর আমাদের টেবিলে খাবারও আসছে না। 2টা বেজে গিয়েছে, এরপরও আমাদের খাবার দেওয়ার কোনো ইন্টেনশনই নাই তাদের মধ্যে। এরপরে শুনি যে তারা খাবার নিয়ে ফুড ব্লগিং করতেছে। আমাদেরকে 3-4 ঘন্টা বসিয়ে রেখে প্রতিটা কাস্টমারকে এতটা হয়রানি করে বসিয়ে রেখে তারা ফুড ব্লগিং করতেছে, ভিডিও করতেছে খাবার নিয়ে। এগুলো দেখে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি পাশে তো রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, সে কারণে এখানে বেশ কিছু স্টুডেন্টরা অনেক ক্লাসের মাঝখান দিয়ে আসছে ওরা ওই ব্লগার থেকে খাওয়া ফেলে ফ্রি ফ্রি ফ্যামিলি মানুষের সাথে সারাদিন কিন্তু সবাই থাকে আমাদের তো সারাদিন সবাই নেই হ্যাঁ আসুন না কথা বলতে আরেকটা কথা বসে আছে না আমাদের এখানে হাই অর্ডার নিয়ে গেছে খাতাগুলো নিয়ে এসে তো অর্ডার করাই তো মানে কি সেটাই তো ফার্স্ট দিন যদি তারা এইরকম একটা তারা যদি ব্লগের করে থাকে বাকি দিন খাওয়া দাওয়া নেই তাদের এখন আসছে আমার অর্ডার আরেকটা ঘন্টা বসে থাকার পর যদি বলে আমার অর্ডারটা এরকম হবে না ওরা ব্লগার কি খাবে না আপনি যে ভাবে ব্যাটে ম্যানেজারকে পাঠান পাঠান আচ্ছা স্টুডেন্টরা অনেক রাগারাগি অনেক চিল্লাচিল্লি করেছে, ওদের সঙ্গে আমার জামাইও অনেক চিল্লাচিল্লি করেছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওরা তারপরেও 15 মিনিট আমাদেরকে বসিয়ে রেখেছে, এখনো আমাদের খাবার আসে নাই টেবিলে। এরপরে আমরা আবারও গিয়ে দেখি যে এদিকে ফুড ব্লগিং চলতেছে আর সামনে কিছু মানুষকে খাবার দিয়েছিল, কিন্তু তাদের খাবার খেয়ে অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো খাবার পাইনি। এরপরে ভাইয়াটা বারবার বলার পরে লাস্টে এসে আমাদের খাবারটা টেবিলে এসেছে। আমরা এসেছিলাম 11:30টায় আর খাবার পেয়েছি 2টা 20-এ। খাবার দিয়ে গিয়েছে তো কোনো চামচ দেয় নাই, চামচের জন্য বসে আছি। এরপরে আশেপাশে মানুষজন দেখি যে সবাই হাত দিয়ে বেড়ে খেয়ে নিচ্ছে, এদিকে খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরাও কি করব, লাস্টে আমরাও হাত দিয়ে বেড়ে খেয়ে নিলাম। কাচ্চির টেস্টটা আমার কাছে ভালো লাগে নাই, এভারেজ। আর বুরানিও যে আমরা অর্ডার দিয়েছিলাম সেটা আমরা একদমই ভুলে গিয়েছিলাম। খাবারের লাস্টে এসে আমাদের খাবার যখন শেষ হয়ে গেছে তখন এসে আমাদেরকে বুরানি দিয়ে গিয়েছে। আর বুরানি টেস্টের কথা আর কি বলবো, এর থেকে বাজে বুরানি মনে হয় এর আগে আমি আর কখনো খাই নাই। বাইরে লোকাল যে দোকানগুলোতে যে বুড়ানিগুলা পাওয়া যায় না, এই বুড়ানির থেকেও সেই বুড়ানিগুলাও অনেক অনেক ভালো। আর ছালাতেরও কোনো সিস্টেম নাই, এখানে কোনো টেবিলেই কোনো ছালাদ দেওয়া হয় নাই। আর এখানে সবাই বলাবলি করতেছিল যে ফুড ব্লগিংরাই ভালো, কারণ যার ওরা ফেক ফেক রিভিউ দিবে আর ফ্রিতে খাবার নিয়ে যাবে বাসায় এবং খেয়েও যাবে এবং পেমেন্টও পাবে। আজকে আমার কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না, আমরা খেতে এসেছি, খেয়ে দিয়ে চলে যেতাম, কিন্তু ওদের কাণ্ড কারখানা দেখে বাধ্য হয়েছি আমি ভিডিও করতে। না এদের ম্যানেজমেন্ট ভালো, না এদের সার্ভিস ভালো। দেখো জায়গায় জায়গায় এসির পানি পড়তেছে গার উপরে। প্রথম ভেবেছিলাম যে এইটাই মনে হয় ওদের ফার্স্ট ব্রাঞ্চ, পরে দেখি যে না, ওদের আরো 2টা ব্রাঞ্চ আছে মিরপুরে। আচ্ছা ওরা যেহেতু কাস্টমারদেরকে হ্যান্ডেল করে তারপরেও কেন আমাদেরকে এত হয়রানি করলো। কাচ্চি খানা সে কাচ্চি এর আগে আমাদের খাওয়া হয় নাই, এটাই আমাদের ফার্স্ট টাইম এবং এটাই লাস্ট। অন্য যে জায়গায় যায় না কেন এই জায়গায় তো আর রিপিট আসবো না। আমরা বের হওয়ার সময়ও দেখি কিছু কিছু কাস্টমার এখনো চিল্লাচিল্লি করতেছে, এদের কোনো ম্যানেজমেন্টই ভালো না। আর কাস্টমারদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাই জানে না।